বাবরি মসজিদ গড়ার ঘোষণা করার পরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এরপর নির্দিষ্ট দিনে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন কবির। আর এরপর থেকেই তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে চলেছে বাবরি মসজিদের পৃষ্ঠপোষক। 2026 বিধানসভা ভোটে 294টি আসনের মধ্যে 182টি আসনে ভোটে লড়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার 26শে ফেব্রুয়ারি মালদহে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ, মমতা ব্যানার্জি যে ভোট অন অ্যাকাউন্ট উনি পেশ করেছেন সেই ভোট অন অ্যাকাউন্ট কার্যকর করার সুযোগই পাবে না মুখ্যমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, তার কাছে সঠিক তথ্য আছে। মুসলমানদের ফান্ড নিয়ে অন্য জায়গায় জেনারেল ফান্ডে নিয়ে গিয়ে খরচা করেন। একদম মিথ্যাচারী মহিলা। পশ্চিমবাংলার ভোট নিয়ে পশ্চিমবাংলার মানুষের কর্মসংস্থান শেষ করেছেন। চাকরি বাকরি কিছু নেই, খালি দানের খেলা, মেলার রাজনীতি। সব শেষ হয়ে যাবে আগামী দিনে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। সংখ্যালঘু উন্নয়নের জন্য তো তার কয়েক গুণ বেশি বাজেট করা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে। তাহলে সংখ্যালঘু ছেলের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস ভাবছে না, এটা আপনি বলছেন? যে ভোটার অ্যাকাউন্ট ছিল না, এই ভোটার অ্যাকাউন্ট উনি ইমপ্লিমেন্টই করার সুযোগ পাবেন না। উনি 14.5 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার কাছে সঠিক তথ্য আছে যে মুসলিম মাইনরিটিদের যে মানে যে জনবসতি, যে মানে সংখ্যা, সেই সংখ্যার যে অ্যালটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেটাকে উনি কনভার্ট করে অন্য জায়গায় খরচা করেন। উনি বলতে পারেন যে উনি কেন মুসলমানদের ফান্ড অন্য জেনারেল ফান্ডে নিয়ে গিয়ে খরচ করেন? ওটা ওনার বলার ক্ষমতা আছে? উনি একদম মিথ্যাচারী মহিলা। পশ্চিমবাংলার ভোট নিয়ে পশ্চিমবাংলার মানুষের কর্মসংস্থান শেষ করে দিয়েছে। চাকরি বাকরি কিছু নেই, শুধু দানের খেলা মেলা আর ভাতার রাজনীতি করছে। এসব বন্ধ হয়ে যাবে আগামী দিনে। মানুষ কর্মসংস্থান চাই, উন্নয়ন। হ্যাঁ, ও তো এসব কথাবার্তা দেখেন না। কোরআনকে উনি রেড রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। আর সেই কোরআনকে যখন অসীম সরকার, বিজেপির একজন এমএলএ, যখন কোরআনকে অপমান করে, কোরআনের সম্বন্ধে বাজে কথা বলে, তার বিরুদ্ধে 100টা এফআইআর হলেও তার কেশাগ্রহ স্পর্শ করে না মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কার সঙ্গে কে বিজেপির বি টিম আপনার অপমান? অবিরাম রাজনৈতিক সক্রিয়তায় ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোমবার 16 ফেব্রুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি শক্তি বৃদ্ধি প্রসঙ্গে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। এদিন হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার। আমি 100টি আসনে জয়লাভ করব। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি এত মন্দির করেছেন, হিন্দুদের জন্য এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, তাহলে 194টি আসনের মধ্যে তিনি কেন 148টি আসন পাবে না? পিসি ভাইপো প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, পিসি ভাইপো মিলে এত অহংকার দেখিয়েছিল 250 সিটে জিতবে। 250 সিট দিতে হবে না, 148টি যৌতুক, আমি 100 জিতবো। কি বলছেন হুমায়ুন, শুনবো। নিশ্চয় শুভেন্দু অধিকারীর যে লম্পঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে 250 হুঙ্কার, আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন। পিসি ভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায়। আর শুভেন্দু অধিকারীরও যে দখল করবই, সনাতনীদের সরকার হবেই। আমি বলছি হুমায়ুন কবির, সনাতনীদের ওই বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেব। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির শাসক দলের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসে? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা রুখে দেবো। হুমায়ুন কবির বলেন, বিজেপি রাম মন্দিরকে সামনে রেখে জাতপাতের রাজনীতি করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে। পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির পুরনো রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, কলকাতায় অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি।
বিজেপির অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি, অথচ আজকে আমাকে বিজেপির বি টিম বলা হচ্ছে। এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে হুমায়ুন কবির বলেন, শুভেন্দু অধিকারী সংবিধান মানেন না। বিরোধী দলনেতা হিসেবে তিনি যে ধরনের কথা বলেন সেগুলি সম্পূর্ণ সংবিধান বহির্ভূত। রাজনৈতিক মহলের মতে হুমায়ুন কবিরের এই মন্তব্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। এতে কি বিজেপির আখেরে লাভ হবে না? দেখুন, পশ্চিম বাংলার রাজনীতি না, গোটা ভারতবর্ষের রাজনীতি আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যান তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে। রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি, জাতি তোষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে। সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস করেছিল, তারপরে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীজিকে কে ডেকে নিয়ে এসেছিল? হরিশ চ্যাটার্জি বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি 100 সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি 194-এর মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি 148 সিট জিতে আসুক, তাহলে বিজেপি 44-এ নেমে যাবে। 221-এর যেটা ছিল 77, সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? কত হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপু মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ। এবারের বাজেটে শুভেন্দু অধিকারী আজকে বলেছে তৃণমূল কংগ্রেসকে ওপার বাংলার জামাত মদত করবে নির্বাচনে এবং আপনার দলকেও করবে, কি বলবেন? এটা শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অফ দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিম বাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে পত্রকার, আপনারা যে মিডিয়া পার্সন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন, তাহলে সে দায়িত্ব আর আমার ঘাড়ে চাপালে হবে। হুমায়ুন কবির ইতিমধ্যেই একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন। হুমায়ুন কবির বলছেন যে বিজেপি রাম মন্দিরকে সামনে রেখে জাতপাতের রাজনীতি করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে। পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির পুরনো রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, কলকাতার অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। বিজেপির অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি, অথচ আজ আমাকে বিজেপির বি টিম বলা হচ্ছে। এই ভাষাতেই সরব হয়েছেন হুমায়ুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।